মুন্নী সাহার ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা সন্দেহজনক লেনদেন, তুলে নিয়েছেন ১২০ কোটি টাকা। স্থলবন্দরে নেই উত্তেজনা, পণ্য আমদানি রপ্তানি স্বাভাবিক। মার্কিন প্রেস ব্রিফিংয়ে চিন্ময় প্রসঙ্গ, আইনি সুরক্ষা নিশ্চিতে গুরুত্বারোপ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুরের ২১-এর সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। মুন্নী সাহার ব্যাংক হিসাবে বিপুল অর্থের খোঁজ মিলেছে। সাংবাদিকতার বাইরে শত শত কোটি টাকা অর্জন করেছেন তিনি। প্রাথমিকভাবে মুন্নী সাহা ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। হিরো জুম্মানের রিপোর্ট। এত টাকা কোথায় পেলেন সাংবাদিক মুন্নী সাহা? কোন উদ্দেশ্যে কারা তাকে এত টাকা দিয়েছে? কিভাবে মুন্নী সাহার মতো তৃতীয় গ্রেডের সাংবাদিক শত কোটি টাকার মালিক? এসব প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা। তার ব্যাংক হিসেবে ১৩৪ কোটি টাকা লেনদেন জনমনে সন্দেহের সৃষ্টি করেছে। BFIU বলছে, মুন্নী সাহার ব্যাংক হিসাবে এখনো ১৪ কোটি টাকা জমা রয়েছে, আর বিভিন্ন সময়ে তিনি তুলে নিয়েছেন ১২০ কোটি টাকা। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার সঙ্গে একটা ব্যক্তিগত দেখা করার সুযোগ পেয়েছিলাম। ওয়ান ব্যাংকের কারওয়ান বাজার ও চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় এই বিপুল অর্থ লেনদেন করেন মুন্নী সাহা। আপনি এদেশের একজন নাগরিক হয়ে আপনি এদেশের ক্ষতি কিভাবে করেন বলেন তো? হিরো জুম্মান, ২১ টেলিভিশন, ঢাকা। হত্যা ও হত্যা চেষ্টার একাধিক মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আইনমন্ত্রী আনিসুল হক ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের উপস্থিতিতেই গ্রেপ্তারের আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব নজিবুর রহমান ও ২ পুলিশ সদস্যকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলা সূত্রে জানা যায়, জুলাই-আগস্ট গণহত্যায় এসব আসামি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিল। দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশের মাঝে যাত্রী চলাচল এবং পণ্য আমদানি রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। বুধবার সকাল ১১টায় হিলি স্থলবন্দর ভারতের পণ্যবাহী ট্রাক প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য শুরু হয়। সেই সাথে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। বন্দর থেকে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাকগুলো ভারতে চলে গেছে। এদিকে আখাউড়াতেও স্থলবন্দরের পরিবেশ স্বাভাবিক রয়েছে। সকালে সীমান্ত দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। বেশ কয়েকজন বাংলাদেশি সীমান্তের ওপার থেকে দেশে ফিরেছেন। বাংলাদেশ থেকে মাছ নিয়ে ১০ থেকে ১৫টি ট্রাক ও কাভার্ড ভ্যান বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে। সকালে মাছ নিয়ে গেছিলাম, মাছের গাড়ি খালি করে আসলাম, কোনো সমস্যা নাই। এখন যে কোনো অপরাধে গ্রেফতার ব্যক্তিদের উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে বলে জানালো যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশে গ্রেফতার ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস নিয়ে প্রশ্নের জবাবে এ কথা বলেন উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। ব্রিফিংয়ে সংখ্যালঘুদের বিষয়েও প্রশ্ন করা হয়। প্যাটেল বলেন, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পক্ষে যুক্তরাষ্ট্র। যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত উল্লেখ করে আইনের শাসনকে সম্মান করার তাগিদ দেন। একই সঙ্গে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষাকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির কয়েক ঘণ্টা পর প্রত্যাহার।
যুবদল নেতা শামীম হত্যা মামলায় ঢাকা মহানগর উত্তর মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রোকেয়া জামান ও কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর জামাল মোস্তফাকে 3 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। 2023 সালের 28 অক্টোবর বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়। ওই সমাবেশ ঘিরে 27 অক্টোবর বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের যৌথ হামলায় শামীম নামের এক যুবদল নেতা নিহত হন। এই ঘটনায় গত 14 সেপ্টেম্বর রাজধানীর পল্টন মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুন্নী সাহার ব্যাংক হিসাবে 134 কোটি টাকা সন্দেহজনক লেনদেন, তুলে নিয়েছেন 120 কোটি টাকা। স্থলবন্দরে নেই উত্তেজনা, পণ্য আমদানি রপ্তানি স্বাভাবিক। মার্কিন প্রেস ব্রিফিংয়ে চিন্ময় প্রসঙ্গ, আইনি সুরক্ষা নিশ্চিতে গুরুত্বারোপ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।